নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রাখি আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ওহো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله. محبت شهيد بولن لا إله جوري لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. সবাই সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।
কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই কো কারো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয় আমার। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। ঠিক কিনা জোরে বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা সবাই আল কোরআনের সৈনিক, আল্লাহর গোলাম, রাসূলের উম্মাহ। আলহামদুলিল্লাহ, ভূমিকা লম্বা করতে চাচ্ছি না, সরাসরি আলোচনা করব অল্প সময়, যেহেতু শীতের রাত। মুবারকবাদ জানাচ্ছি আজকের 6 জানুয়ারি 2026 ঘোড়ানাচ কারিয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে, কারিপাড়া তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের সম্মানিত মান্যবর মাননীয় শেরে তাজ হযরত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম, মুহাদ্দিস পৌর গোরস্থান জামে মাদ্রাসা মাগুরা, আজকের মাহফিলের সুনামধন্য মধ্যমণি, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আলকামা বিন জাফর ঢাকা, এবং আমার আগে আলোচনা রেখেছেন মুফতি বখতিয়ার রহমান, মুফতি মানসুর হুসাইন। আজকের এই মাহফিল পরিচালনা করছেন কারি নাজমুল হাসান, এবং আপনারা সামনে যারা উপবিষ্ট আছেন, পদ্মার অন্তরালে অবস্থানরত শ্রবণরতা আম্মা জানেরা, মা ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে আলোচনার শুরুতে একটু মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি যে মালিক এত শীতের মধ্য দিয়েও দুনিয়ার কর্মব্যস্ততাকে ফেলে রেখে, আরামের ঘুমকে ফেলে রেখে এই গভীর রাতে আল্লাহ তাআলার বড়ত্ব এবং রাসূলের শান মান নিয়ে আলোচনার মজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন কে? সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলবেন। ইদানিংকালে কিছুদিন যাবত, আমি এই একটানা প্রোগ্রাম চলতেছে কয়েকদিন যাবত, তার ভিতরে খেয়াল করতেছি যে 8-10 দিন মাঠে শ্রোতা কম, শীতের কারণে, অতিরিক্ত শীত। আপনারা যা আসছেন আলহামদুলিল্লাহ। এজন্য যেহেতু আমরা লোকে কম হইতে পারি, কিন্তু আমাদের আওয়াজ যেন কম না হয়, ইনশাআল্লাহ বলেন। মুসলমান সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমান ঈমানের দিক থেকে, ঈমানের পাওয়ারের দিক থেকে মুসলমান সব জায়গায় বিজয় লাভ করে। কথা বলেন ঠিক কিনা? আমার হাজার হাজার দরকার নয়, 313 জন দরকার, 313 জনের মতো শ্রোতা দরকার। ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে আমরা যারা এখানে আসতে পারছি, বসতে পারছি, আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ, জোরে বলেন। আসেন সেই মালিকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি, সকলে একটু চিৎকার দিয়ে, জবানের সবটুকুন আবেগ দিয়ে, জবানের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? কত সময়? ফজরে আজান পর্যন্ত না, শীতের রাত। মাহফিল সর্বোচ্চ গেলে 12টা, এর ভিতরে ক্লোজ করতে হবে। কি বলেন? হ্যাঁ, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের বিষয়ে আমি একটু আগে বলি। আমি কখনো আমার লাইফে কোনো মাহফিলে আমি বলি নাই কোনো সভাপতিকে নিয়ে। বিয়াদবি মাফ করবেন, সামনাসামনি বলি।
সভাপতি যদি কাউকে নির্বাচন করতে হয়, সভাপতি মানে কি? আমার আগে এই ব্যাখ্যাটা দেন। আপনারা শ্রোতা, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সভাপতি মানে সবার ওই অনুষ্ঠানটার যে সব থেকে মাথা, যে এক কথায় বাংলায়, সরল বাংলায় মূল যে, সে হলো সভাপতি। কোরআনের মাহফিল, কোরআনের মজমা, এখানে সভাপতি কে হবে? একজন আলেম, যোগ্য একজন আলেম, নাকি একজন সুদখোর? কথা বলেন না কেন? সুদখোর না আলেম? আজকের আমাদের মাহফিল গুলার আমি বলতে বাধ্য হচ্ছি, আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, আপনারা দেখবেন হয়তো খুব শীঘ্রই মিডিয়ায় আসবে এটা। আমার সাথে যেই ব্যবহার করেছে তারা, মানুষ হয়ে মানুষের সাথে এরকম ব্যবহার করে না। আমি আলোচনা করছি সূরা বাকারার 153-54 নম্বর আয়াত নিয়ে, যে আল্লাহ তাআলা শহীদদেরকে বলেছেন যে শহীদেরা মরে না, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহর কথা আল্লাহ বলেছেন, আমি রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেছি। আমাকে দাঁড়িয়ে বলে গোপালগঞ্জের কথা বলছি, এখনো 5 তারিখের পরে আমরা মনে করছিলাম যে ভালো হয়ে গেছে, কিন্তু এই নাস্তিকদের পেতাত্তারা, এরা এখনো ভালো হয় নাই, এরা এখনো ওদের সেই আগের সেই ব্যবহার, সেই স্বভাব ধরে রাখছে। আমাকে মজমার মধ্যে দাঁড়িয়ে বলা হলো, হুজুর সাবধান, এভাবে বলেছে আমাকে যে হুজুর সাবধান, আমরা সবাই শেখ হাসিনার লোক, আপনি এখানে হাদির কথা বলবেন না, আপনি এখানে শহীদের কথা বলতে পারবেন না। চিন্তা করার বিষয়, আমার দেশটা কি মগের মূল্য হয়ে গেল? এদেশের একটা সরল সোজা একজন যুবক, তার অন্যায় হলো সে ইনসাফ চায়, সে ওয়াহদানিয়াত চায়, সে একাত্মবাদ চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, এটাই হলো তার অপরাধ। আর এই অপরাধের কারণে আমাদের ভাই আবু সাহিদকে বুকে গুলি পেতে নিতে হয়েছে, আমাদের ভাই মীর মুগ্ধকে শহীদ হওয়া লেগেছে, আমাদের ভাই উসমান শরীফ উসমান হাদিকে মাথায় গুলি না রাখছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বলতে চাই, মুসলমান বীরের জাতি, মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাপুরুষ না, মুসলমানের গুলি লাগে তো বুকে লাগে, পিঠে লাগে না। এটা নাস্তিক মুরতাদদের পেতাত্তাদের বলতে চায়। এবং এই জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, গোপালগঞ্জে যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমাদের বিচার দুনিয়ার কারোর কাছে না, স্বয়ং আরশের মালিকের কাছে দিয়ে দিলাম। মালিক বুঝে নেবে হাসরের ময়দানে। আমার অপরাধ, আমি কোরআন থেকে কথা বলেছি, এটা আমার অপরাধ। সুতরাং আমার ভাইয়েরা, আসুন আজকের যেই আলোচনা, আমরা আলোচনায় যাই। আমি আপনাদের সামনে সূরা আহকাফ থেকে 15 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করছি, যেহেতু সময় অল্প, এবং সূরা নিসা 36 নম্বর আয়াত থেকে একটু অংশ তেলাওয়াত করছি। এই দুইটা আয়াতের অংশ নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। এর আলোকে কিছু কথা ইনশাআল্লাহ আমরা শুনবো, যেগুলো বর্তমান সময় আমাদের সমাজে দরকার। আমার ভাইয়েরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাদের সমাজে সব থেকে অবহেলিত মানুষ হচ্ছে মা বাবা। কি বলেন? কথা বলেন না? যাদের কাছে, যারা মূল্যায়ন করে তাদের কাছে তো মাথার তাজ, যারা মূল্যায়ন করে মা বাবাকে তাদের কাছে তো মাথার তাজ। পারি না শুধু মাথার উপরে সবসময় বসায় রাখতে। যুবক দোস্ত, আর তুমি সেই মা বাবার মনে কষ্ট দাও, মায়ের মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, তোমার কলিজা একটুও কাঁপে না। অথচ যারা মহাব্বত করে, যারা মা বাবাকে মানে, যারা বুঝে জানে যে মা বাবা কি সম্পদ, তাদের কাছে যায় জিজ্ঞাসা করে। প্রত্যেকটা মাহফিলে আসার আগে মাকে ফোন করে আসি, বাবাকে ফোন করে আসি। আজকেও গাড়ির মধ্যে আমার সাথে কথা বললাম, শুনতেছে, গাড়ির আওয়াজ শুনছে, শুনে বলে কোথায় যাও? মাহফিল আছে। আমি হ্যাঁ মাহফিল আছে, মা ঘুরাই যায়, দোয়া করবে। আব্বুর কাছ থেকেও দোয়া নিলাম, প্রত্যেকটা মাহফিলে যাও। আর আমি আজকে যে এই চেয়ারে বসছি, আমি আসাদুজ্জামান আজাদী, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার ইলমের জোরে না, আমার আমলের জোরে না,
আমার উস্তাদ মুরব্বীদের দোয়ার বরকত প্লাস আমার মা বাবার দোয়ার বরকত। আজকে মাহফিলে গেলে মানুষ কিভাবে ভালোবাসে, আল্লাহু আকবার। বাপ বয়সী মানুষ, যুব একেবারে দাড়ি পাকা মুরব্বী আয়সা জুতা টানে, লজ্জা লাগে। এরপরে মুহাব্বতের কারণে করে, ভালোবাসা তো করে। কি বলেন বলেন, ভালোবাসা করে না? সবকিছু মা বাবার দোয়া, উস্তাদের দোয়া। এজন্য যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, জীবনে কখনো, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছো প্যান্ডেলের ভিতরে বাইরে, জীবনে কখনো 3টা জায়গায় অপরাধ করবে না। কয় জায়গা? সবাই বলেন কয় জায়গায়? 3 জায়গায় কখনো বিয়াদবি করা যাবে না। নাম্বার 1 হলো মা বাবার সাথে কখনো বিয়াদবি করা যাবে না। 2 নাম্বার হলো তোমার উস্তাদ যদি থাকে তাহলে উস্তাদের সাথে, সে উস্তাদ যেই হোক, সে আমাকে যদি একটা ওয়া শিক্ষা দেয়, একটা ক অক্ষর শিক্ষা দেয়, একটা এ শিক্ষা দেয়, এবিসিডি শিক্ষা দেয়, সেও আমার উস্তাদ। সুতরাং তাকেও কষ্ট দেওয়া যাবে। শুধু যে মাদ্রাসায় পড়লে হুজুররা উস্তাদ তা না, বিষয়টা এমন। আপনি যার কাছ থেকে জ্ঞান শিখছেন, সেটা দুনিয়াবি ইলম হোক আখিরাতি ইলম হোক, সে আপনার উস্তাদ, শিক্ষক। আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত এমন আসছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যার থেকে ইলম শিখছি, যার থেকে একটা হরফ শিখছি, আমার মনে চায় আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে তার পায়ের জুতা বানায় দিই, এরপরেও আমার ঋণ শোধ করতে পারবো। শিক্ষক কি জিনিস! মা বাবা তো অতি মূল্যবান, শিক্ষকও কম নয়। 1 নাম্বার হলো, মনোযোগ আছে তো যুবক ভাইরা আমার, মাইকের আওয়াজ আপনার কানে যাইতেছে, ও যুবক একটু কলিজা দিয়া শুনবা, কলিজার কান দিয়া শুনবা। যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে প্রত্যেকটা মাহফিলে কথা বলি, ভাই আজকে তোমাদের দেখলে কলিজার মধ্যে বড় ভয় লাগে। ভয়, তোমাদের চলাফেরা দেখলে বড় ভয় লাগে। না জানি মা বাবার অভিশাপ লাইগা যায়, না জানি কখন শিক্ষকের অভিশাপ লাইগা যায়। 1 নাম্বার জায়গায় বেয়াদবি করবা না, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। 2 নাম্বার বেয়াদবি করা যাবে না, কোন শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। 3 নাম্বার বেয়াদবি করা যাবে না, হযরত উলামায়ে কেরাম আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। চাই আলেম আমার বয়সে বড় হোক, চাই ছোট হোক, চাই আলেম দেখতে সুন্দর হোক বা কালো হোক, বেটে হোক বা লম্বা হোক, জুয়ান হোক বুড়া হোক, আলেম তো আলেম। আলেমের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এই 3টা জায়গায় যদি কেউ বেয়াদবি করে, কি হাসরের ময়দানে যে শাস্তি হবে নাকি? দুনিয়াতেই শাস্তি হবে। মুহাদ্দিস সাহেব হুজুর আমার পাশে আছে, যখন কোন আলেম ওলামা পাশে থাকে, সত্যি কথা বলতে ভাল লাগে আলোচনা করতে, যে আমি আলোচনা করতেছি, আমার আলোচনা যদি কোনো জায়গায় যদি ভুল থাকে তাহলে হুজুর আমাকে ধরায় দিবে, শেষে আমাকে সুন্দর করে বুঝাই বলে দিবে যে বাপ এটা এইভাবে করো। এই জন্য কোনো আলেম, বুজুর্গ আলেম পাইলে আমার আলোচনায় আমি অত্যন্ত খুশি হই, মানে আলোচনা করতেও ভালো লাগে। তাহলে এই 3টা জায়গায় যদি কেউ বেয়াদবি করে, শাস্তি আখিরাতে যায় না দুনিয়া থেকেই? দুনিয়া থেকেই। 1 নম্বর শাস্তি হলো তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত কমায় দিবে। কি বলে? রিজিকের মধ্যে বরকত কমে যাবে, টোটালি এমনি কমে যাবে, টের পাবেন না। দেখবেন অনেক টাকা ইনকাম করতেছে, কোনো বরকত নেই। কি টাকা অনেক ইনকাম করে, কোনো বরকত নেই। আর হলো 2 নাম্বার হলো আল্লাহ তাআলা শাস্তি দিবে, অকাল মৃত্যু হবে, হঠাৎ মৃত্যু বা অকাল মৃত্যু হয়ে যাবে। যদিও অকাল মৃত্যু বলতে কিছু নাই, আমরা যেটা বুঝি যে আল্লাহ তাআলা এক কথাই, আল্লাহ তাআলা ওর হায়াত সংকীর্ণ করে দেবে। আল্লাহ তাআলা কি করে দেবে? হায়াত সংকীর্ণ করে দিবে, হায়াত কমায় দিবে। যদি আমার হায়াত থাকে 60 বছর, তো আল্লাহ তাআলা 20 বছর কমায় দিবে। বুঝতে পারছেন কিনা? এই জন্য আমার বাপরা, আমার যুবক ভাইরা, বিশেষ করে তোমাদেরকে বলি, তোমাদের জন্য এত কথা বলি, তোমরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে, দুনিয়াটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি চাই প্রত্যেকটা যুবক ময়দানে আসুক, কথা শুনুক। যুবক ভাইরা এখনো যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। তো চলেন আজকের যে আয়াত, আলোচ্য আয়াত থেকে আমরা কিছু কথা শুনে আসি।
আজকে মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসছে, একজন লোক আসছে। হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবার সাথে কেমন আচরণ করব? আমি মা বাবার সাথে, এটা একটু নিচু করা দেওয়া যায়, বেশি উঁচু হয়ে গেছে। আমি মা বাবার সাথে কেমন আচরণ করব? হালকা। তখন নবীজি বললেন যে শুনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি আমাদের মতো নবীজি আমাদের মতো ঘন্টা ঘন্টা ওয়াজ করতেন, আর সাহাবীরাও ওই রকম শ্রোতা ছিল না যে 1 ঘন্টা ধরে ওয়াজ শুনতেছি মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, অথচ একটা আমলও হবে না, এমন শ্রোতা সাহাবীরা ছিল না। নবীজি মুখ জবান থেকে বলতে দেরি, সাহাবারা সাথে সাথে ওটা ক্যাচ করে ধরে নিয়ে আমল শুরু। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী এসে নবীজির কাছে এসে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের সাথে, আমি আমার বাবার সাথে কেমন ব্যবহার করব গো নবী, আপনি একটু বলে দেন। নবীজি আমার এক কথায় উত্তর দিয়া দিলেন, শুনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা দুইজন তোমার জন্য জাহান্নামের আগুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বিস্তারিত বললে ভালো হয়, বুঝলাম না। মা বাবা আমার জন্য জান্নাত, আবার মা বাবা আমার জন্য জাহান্নামের আগুন মানে? নবীজি বললেন, এ সাহাবী শুনো, মা বাবা তোমার জন্য জান্নাত তখন হবে যখন তুমি মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করতে পারবা। এই জন্য নবীজি আরেক হাদিসে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তার মানে হলো, যদি বাবা খুশি হয় আল্লাহ খুশি হয়, যদি বাবা নারাজ হয় তাইলে আমার আল্লাহ নারাজ হয়। এই জন্য আমার যুবক ভাইরা, নবীজি সুন্দর করে সাহাবীকে বুঝা দিলেন, তোমার মা বাবার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো তাইলে তুমি জান্নাত পাইবা, আর যদি তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করো, তোমার মা বাবা যদি তোমার ব্যবহারে, তোমার কাজ কর্মে, উঠা বসায়, কথাবার্তা যদি কষ্ট পায়, হুমা নারুকা, তাইলে তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামের আগুনের, জাহান্নামে যাওয়ার কারণ হবে মা বাবার অসন্তুষ্ট। এই জন্য আমার বাবাজিরা রে, মা বাবা এমন এক সম্পদ, যুবক রে, যাদের মা বাবা আছে বুঝবি না, যাদের মা বাবা নাই তাদের কাছে যা একটু জিজ্ঞাসা কর। মা বাবা এমন এক সম্পদ, থাকতে বোঝা যায় না। অদস্ত মা বাবা যদি তোর বুড়া হয়ে যায়, কোনো কাজ না করতে পারে, কোনো ইনকাম না করে যায় তোর বাবা, তবুও বাবা তোমার জন্য সম্পদ, বট গাছের ছায়ার মতো সম্পদ। মা যখন হারা যাবে, বাবা যখন হারা যাবে, তখন সারা জীবন আর কান্দা মা বাবা পাইবা না। মনে করতেছ মা বাবা বুড়া হয়ে গেছে, এই মা বাবা কোনো কাজে লাগে না। অথচ আল্লাহর কসম, শুনে রাখো যুবক, তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, মা বাবা তোমাকে ইনকাম করে দিতে পারে না ঠিক, কিন্তু মা বাবা তোমাকে যেটা দেয় ওটা হলো দুনিয়ার সব থেকে বড় দামি জিনিস। সেই জিনিসের নাম কি বলেন তো?
দোয়া দেয়, দোয়া দেয়। আর এই দোয়ার কারণে আজকে তুমি জজ ব্যারিস্টার হও, আজকে তুমি আলেম হও, আজকে তুমি ইঞ্জিনিয়ার হও, আজকে তুমি ডাক্তার হও। এই সব কিছুর পিছনে বড় কারণ হলো তোমার মা বাবার দোয়া। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যুবক, মা বাবার সাথে যদি বেয়াদবি করো কি পরিণতি শোনো। ছোট্ট করে একটা ঘটনা বলি, মনে পড়ে গেছে। নবীর জামানার এক যুবক, নাম তার আলকামা। কি নাম? জোরে কয় না। নাম তার আলকামা। আলকামার মৃত্যুর শয্যায় আলকামা মৃত্যুর শয্যায়, কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। আলকামার স্ত্রী নবীজির দরবারে ছুটে আসছে, আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা আজকে মৃত্যুর শয্যায়, অথচ তার জবান দিয়ে কালেমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আলকামা তো নামাজ পড়তো, আপনার আলকামা তো দান সদকা করত, আপনার আলকামা তো সব কিছু নিয়মিত করত, কেন এমন হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, যাও যাও, দৌড়ায় আলকামার বাড়ির মধ্যে যাও, যা দেখো আলকামার বাবা অথবা মা কে আছে, তাকে বলো রাসূল আপনাকে সালাম জানাইছি, যদি আপনি আসতে পারেন ভালো, না আসতে পারলে আপনার কাছে নবী নিজেই আসবে। বলেন সুবহানাল্লাহ। বিলাল আর দেরি করে নাই, দৌড় দিয়ে আলকামার বাড়ির মধ্যে গেছে। যায়া এবার দেখি আলকামার বাবা দুনিয়া থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে। বৃদ্ধা একজন মা আছে, অনেক বেশি বয়স হয়ে গেছে, বয়সের কারণে দুর্বল। যা বলছে, ও বুড়িমা, আপনাকে আল্লাহর রাসূল ডেকে পাঠিয়েছেন, সালাম জানিয়েছেন, আপনি যদি যেতে পারেন যাবেন, নয়তো নবীজি এটাও বলে দিছেন আপনি যদি অসুস্থ থাকেন, মাজুর হন, নবীজি স্বয়ং আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। কয় না? আলকামার মা ডাক দিয়া বলে, এ রে বেলাল, কি বলো তুমি? আমি যতই বয়সের বারে দুর্বল হই, আমার নবী আমাকে সালাম জানিয়েছে, আমার নবী আমাকে ডেকেছে, আর আমি যাব না এটা হতে পারে না। চলো বেলাল, চলো রাসূলের দরবারে চলো। রাসূলের দরবারে যখন আসছে নবীজি আমার, এবার আলকামার মাকে ডাক দেয়, ও আলকামার মা, বলেন আপনার আলকামার কি সমস্যা, কোন কারণে আলকামার মুখ দিয়া, কি তার কারণ হইতে পারে, তার কি এমন বদ আমল আছে আপনি একটু বলেন। সে কি নামাজ পড়তো না? আলকামার মা ডাক দিয়া বলে, হ্যাঁ নামাজ সে পড়তো ইয়া রাসূলুল্লাহ, নামাজে সে খুব ভালো ছিল, সুন্দর ছিল। বলে, তাহলে কি আলকামা যাকাত দিত না, দান খয়রাত করতো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, সে অনেক বেশি দানবীর ছিল, দান খয়রাতও করত, যত ভালো কাজ আছে সব করত। বলে, তাহলে এমন হওয়ার কারণ কি রে আলকামার মা? এবার আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা যখন প্রথম বিবাহ করছে, নতুন নতুন বিবাহ করার পর বউয়ের কথা শুনে আমার সাথে একটু খারাপ আচরণ করত, কেমন কেমন যেন কর্কশ ভাষায় কথা বলতো, আমার মনে কষ্ট লাগছে। ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কষ্ট লাগছে, ওই যে আমি কষ্ট পাইছিলাম, ওই কষ্টটা আমার এখনো নিবারণ হয় নাই, এখনো আমি ভুলে যাইতে পারি না। নবীজি বললেন, আলকামার মা, আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা অভিমানের সুরে বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না আমি মাফ করতে পারবো না। নবীজি এবার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল শুকনা লাকড়ি গোছাও, শুকনা কাঠ আনো। এবার আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকনা কাঠ কি করবেন, কিসের জন্য আনতেছেন, আনতে বলছেন। নবীজি আমার ডাক দিয়া বলেন, ইয়া আলকামার মা শুনো, তোমার সন্তানকে আমি এখন দুনিয়ার পর থেকেই আমি তাকে আগুনের মধ্যে পোড়াবো, এই জন্য শুকনা কাঠ আনতে বলছি। আলকামার মা ডাক দিয়া বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মা স্বয়ং জীবিত থাকতে আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফালাইবেন, এটা আমি সহ্য করতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, আলকামার মা শুনো, তুমি যদি মাফ না করো, আলকামা মরার পর জাহান্নামের আগুন তাকে গ্রাস করে ফেলবে, সে জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যাবে। আলকামার মা, তোমার সন্তানকে দুনিয়ায় আগুন লাগুক তুমি চাও না, তাহলে আখিরাতে যে আগুন দিবে, জাহান্নামের আগুনে জ্বলবে, সেটা কি তুমি সহ্য করতে পারবা না কি বলো? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার সাহাবীরা সাক্ষী, আমি আলকামার মা আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আলকামার মা এই কথা বলার সাথে সাথে নবীজি বেলালকে ডাক দিয়া বলছে, বেলাল যা দৌড়া ওই আলকামার বাড়ির দিকে যা, দেখ এখন আলকামা কালেমা পড়তে পারে কিনা। এর আগে নবীজি সাহাবীদের পাঠাইছেন, অথচ তারপরও সাহাবীরা পাশে বসে তালকিন দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবীরা পাশে বসে তালকিন দিছে, কালেমা পড়তে পারে না। যখন মা মাফ করে দিছে, এবার বেলাল বাড়ির সামনে, বাড়ির ভিতরেও ঢোকা লাগে নাই, বাড়ির সামনে দাঁড়া বেলাল শুনতে পাচ্ছে আলকামা চিৎকার দিয়া দিয়া জোরে জোরে কালেমা শাহাদাত পাঠ করতেছে, আশহাদু আল্লাহ, সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে। এ যুবক, কলিজার টুকরা যুবক, মা বাবার মনে কষ্ট দিও না। চিন্তা করো, রাসূলের জামানায় যদি এই ঘটনা ঘটতে পারে, যুবক তোর আমার যে কালেমা নসিব হবে তার গ্যারান্টি কি? বলেন, তার কোনো গ্যারান্টি আছে? আজকে যেই পরিমাণ মা বাবাকে আমরা অবহেলার কষ্ট দিই, আল্লাহ, এই কিছুদিন আগের কথা, আল্লাহি আমি কোরআনের মঞ্চে বসে বানায় বলছি না, আমার মসজিদের এলাকার কথা বলতেছি। এক মা আসছে, আমি নামাজ পড়ে বের হয়েছি, আসরের নামাজ পড়ে মসজিদের গেট থেকে বের হয়েছি, এক মা আসছে, বৃদ্ধা মহিলা, এসা কান্না করে দিছে। আমি মহিলার চোখের দিকে তাকায়া আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন। আমার সন্তানটা, আমি মাকে ধইরা ধইরা মারে, আমার কলিজার মধ্যে এমন একটা খারাপ লাগা কাজ করছে, আমি মহিলাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। বলে, হুজুর আপনি ওরে পাইলে একটু বুঝাইবেন, ও আমারে মারে, আমি মা আমারে লাথি দেয়, কোথায় মারে দেখে না, বুকে পিঠে, যখন যেভাবে পারে আমাকে লাথি দেয়।
হুজুর আমার সন্তানটা মাদকাসক্ত, হুজুর আমার সন্তানটা গাঁজা খায়, ইয়াবা খায়, বিড়ি সিগারেট খায়, আপনি একটু দোয়া করবেন, পাইলে ওরে একটু বুঝাইবেন। এরকম এক মা না, অনেক মা আমাদের সমাজে এরকম আছে, আমাদের সাথে বলে। অনেক বাবা আছে কান্না করে আর বলে, হুজুর সন্তানটা এত কষ্ট করে মানুষ করলাম, মানুষের বাড়ি কাজ করে সন্তান মানুষ করছে, ভ্যান চালা মাটির কাজ করে মানুষের বাড়ি কিষান দিয়ে সন্তান মানুষ করছি। এমন অনেক রাত গেছে, কিষান দিতে গিয়েছি, ওখানে মানুষ আমাকে কড়াই করে নাই, কোথায় ঘুমাবো শীতের রাত, স্কুলের বারান্দার মধ্যে ঘুমাইছি, হুজুর রাস্তার মধ্যে ঘুমায় গেছি, বিছানা টাঙা করে। আজকে সেই সন্তানকে পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিলাম, আজকে সেই সন্তান বড় চাকরি করে, ঢাকা শহরে থাকে, খুলনা শহরে থাকে, মাগুরা শহরে থাকে, যশোরে থাকে, অথচ গ্রামে মা বাবা অসহায় অবস্থায় জীবন যাপন করে, মা বাবার খোঁজ লয় না। আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ও যুবক, মা যখন হারা যাবে, বাবা যখন হারা যাবে, তখন বুঝবি। নবীজি বলেন, কোন মানুষ যদি তার মাকে সচক্ষে দেখে আর মা বইলা ডাক দেয়, নবীজি তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। ওরে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাদা, চাচা, ভাই, আপনি হজে যাইতেছেন সুদি টাকা নিয়া, ওই হজ আপনার কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আপনি যদি মায়ের সাথে সদ্ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, আল্লাহর নবী বলেন আপনি একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এক সাহাবী আসছে, আয়েশা নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা দুইজন, বাবা মা কয়জন? দুইজনের মধ্যে সব থেকে আমার ভালো ব্যবহারটা পাওয়ার হকদার বেশি কে, মা নাকি বাবা? তিনবার বলছে, তিনবার বলছে উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলে সুম্মা মান, তারপরে কে? আবার প্রথমবার বলে, নবীজি বলছে উম্মুকা, সাহাবী আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বলে, তো উম্মুকা, তোমার মা। আবার বলে সুম্মা মান, রাসূল বলে উম্মুকা, তোমার মা। চতুর্থবার যা বলে ও আবুকা, তারপরে তোমার পিতা। এই জন্য দোস্তরে যুবক, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মা বুড়া হয়ে গেলেও তাদেরকে অবহেলা করা যাবে না। আসেন আমরা কোরআনুল কারীম থেকে শুনি মাকে কেন কষ্ট দেওয়া যাবে না, আর এই তিনবার কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলছে, শোনার দরকার আছে না? আমরা এখানে তো পুরুষ মানুষ, মহিলা প্যান্ডেলে আম্মাজানরা আসছে, ওরা তো শুনতেছে আর খুশিতে বাকবাকু যে হুজুর তিনবার আমাদের নাম বলছে। কিন্তু আমরা যারা পুরুষ এখানে আসি, পুরুষ প্যান্ডেলে, আমাদের কি শোনার দরকার আছে না যে তিনবার কেন মার কথা বললো আর একবার কেন বাপের কথা বললো? আছে না নাই? আচ্ছা, প্রশ্ন যখন আসছে তখন উত্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা এই তিনটা কারণ আল্লাহ তাআলা চমৎকার করে বলে দিছে। সূরা আহকাফের 15 নম্বর আয়াত। কি সূরা বলেন? সবাই বলে না কি সূরা? সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বললেন,
বিওয়ালিদাইহি হুসনা, তোমরা মা বাবা উভয়ের সাথে উত্তম আচরণ করবা। এরপরে উত্তম আচরণ করব, ঠিক আছে, কিন্তু নবীজি যে 3 বার মায়ের কথা বলছিল, কেন বলছিল? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চমৎকার করে তার প্রমাণ দিয়েছেন। 1 নম্বর কারণ হলো মা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি মা। দুনিয়া আল্লাহ রাসূলের পরে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি মা। তার 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে চমৎকার করে বলেন, ওয়া হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহু আকবার বলে। 1 নম্বর কারণ হলো মা গর্ভে ধারণ করেছে। মা কি করছে? জোরে কর। বাবা যতই কষ্ট করুক, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কে? মা। এই যে গর্ভে ধারণ করা অবস্থায় যে কষ্ট, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। আর এই কষ্ট এত ভারী কষ্ট, দুনিয়ার কোনো দাড়িপাল্লা দিয়া ওজন করা সম্ভব না যে কত কষ্ট। একমাত্র আল্লাহ জানে, আর ওই মা জানে যে মা কষ্ট হয়। সন্তান, আজকে আমরা যারা এখানে আসছি, আমরা কোনো না কোনো মায়ের পেট থেকে তো দুনিয়া আসছি, কি বলে? একটু বুঝার চেষ্টা করবেন, কোনো না কোনো মায়ের পেট থেকে আমরা আসছি। একবারেই তো আমার বয়স 40 হয় নাই, আপনার বয়স 80-70 হয় নাই, আমার বয়স 28-27-28 বছর তেমনি হয় নাই। মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ায় আসছি। দোস্ত যুবক, তুমি এই জায়গায় তোমার একটু কল্পনা করবা, তুমি তোমার মায়ের উদরের মধ্যে, তুমি তোমার মায়ের পেটে, তোমার ফ্যামিলিতে সবাই খানা খায়, তোমার মাও খানা খায়, মা সবাই খানা খায়। তোমার ফ্যামিলিতে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার ভাবি সবাই খানা খায়, তোমার স্ত্রীও খায়। এমন সময় পেটের মধ্যে যাদের সন্তান হয়েছে তারা এটা অনুভব করবেন। মায়ের পেটে সন্তান, মা কেবল ভাতটা মাখায়া মুখে দিবে, সন্তান পেটের মধ্যে লাথি মারছে। বলেন তো ওই ভাত কি আর মায়ের মুখে যায়? এই শীতের রাত যাদের বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, দোস্ত ওই জায়গায় তোমারে অনুভব করবা যুবক, যে আমি একদিন এরকম ছোট্ট বাচ্চা ছিলাম, আর আমার মাও এরকম কষ্ট করছে, আমার বাবাও এরকম কষ্ট করছে। ছোট্ট সন্তান ঘুমায় আছে, শীতের রাত 2টার সময় সন্তান প্রস্রাব করে দিছে, দেয় না প্রস্রাব করে দিছে সন্তানের মা। ওই প্রস্রাবটা মুছছে, খাতা ভিজে গেছে একটা, আবার প্রস্রাব করে দিছে আরেকটা ভিজছে। এভাবে ভিজতে ভিজতে একটা সময় যে দেখি যে আর জায়গা না, তখন মা ওই ভিজা জায়গায় সারা রাত ঘুমায়, আর সন্তান রে, বুকের মানিক রে, বুকের পারে নিয়ে জড়ায় ধরা ওই নিজে ওই ভিজা জায়গায়, ঠান্ডা জায়গায় ঘুমায় কিনা? দোস্ত যুবক, ছোট্টবেলায় আমরা কান্নাকাটি করছি, কত করছি, বাচ্চারা কান্নাকাটি করে, এমনও রাত যায় মাও ঘুমাইতে পারে না, বাবাও ঘুমাইতে পারে না। এরকম একটা দিন আপনার আমার সবার জীবনে আসছিল কিনা? কথা বলেন, আসছিল নি? আসছিল। আমরাও ছোট ছিলাম, মা বাবাকে এভাবে কষ্ট দিয়েছিল দোস্ত। তো এই জন্য এই গর্ভে ধারণের কষ্ট দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝবে না, বুঝবে নি? বুঝবে না। তাহলে 1 নম্বর মায়ের নাম, মায়ের কথা 3 বার বলার 1 নম্বর কারণ হলো মা আমাদেরকে গর্ভে ধারণ করছে। 2 নম্বর কারণ হলো ওয়াদাআতহু কুরহা। 2 নম্বর কারণ হলো প্রসব বেদনা। মা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে, প্রসবের যে যন্ত্রণা, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে, প্রসব যখন সন্তান গর্ভপাত হয় মায়েদের এত কষ্ট হয়, বলা হয়েছে যে গাছ থেকে চামড়া ছিলে নিলে
জ্যান্ত মানুষের গাত থেকে চামড়া ছিললে যত কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয়। একটা মা যখন গর্ভপাত করে এই কষ্টটা ফিল করে, অনুভব করে কে? বাবা না মা? সবাই বলে মা। 3 নাম্বার কারণ হলো ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরান। 3 নাম্বার কারণ হলো মা আমাদেরকে দুধ পান করায়, দুধ খাওয়ায়। কয় মাস? এখানে বলেছে 30 মাস। কয় মাস? 30 মাস মা আমাদেরকে দুধ পান করায়, 2.5 বছর, তারও বেশি সময়ও লাগে। অনেক সময় অনেক বাচ্চাকে আমাদেরকে দুধ পান করাইছে। আজকে যা মন চায়, আজকে লুয়া দিলে দাঁত দিয়ে লুয়া কামড়ায় ভেঙে ফেলতে পারি, এরকম একটা শক্তি দাঁতে আছে না? না। কিন্তু দোস্ত একবার ওই ছোট্ট 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 বাচ্চাটার ওইখানে আপনাকে আমাকে কল্পনা করেন যে আমি ওরকম ছোট্ট ছিলাম, আমার গালেও দাঁত ছিল না, আমি চাইলেও আমি মুখ দিয়া বলতে পারতাম না যে আমি এটা খাবো, আমার ক্ষুধা লাগছে, আমি শুধু একটু কান্না করতাম। আর আমার মা বুঝে নিত যে আমার কলিজার ধন, আমার মানিকের খাবার দরকার, ক্ষুধা লাগছে, এটা আমার মা বুঝা নিত। এটা বাবা বুঝতে পারে না? পারেনি? কম পারে না। এই জন্য এই 3টা কারণে আল্লাহ তাআলা মায়েদের সম্মান বেশি দিয়েছেন। মায়েদের সম্মান বেশি দিয়া বাবার সম্মান কমাইছে, বিষয়টা এমন না রে দোস্ত যুবক। আল্লাহ তাআলা বাবাদের কথা কি বলেছে? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলছে যে বাবার খুশি, বাবাকে যে সন্তুষ্টি করতে পারলো সে আল্লাহকেও সন্তুষ্টি করে ফেলাইলো। বলেন সুবহানাল্লাহ। মানে বাবা যদি খুশি হয় কে? জোরে কান, আরো জোরে কান। খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। এই কথাটা তো আমার মুখের বানানো কথা না, হ্যাঁ? এই যে এখান থেকে আমি সূরা আহকাফের 15 নম্বর আয়াত রেফারেন্স দিয়ে আমি কোরআন দেখে দেখে আপনাদের সামনে বলছি। তারপরেও যদি দোস্ত যুবক মা বাবার সাথে বেয়াদবি করো, আমার কিচ্ছু করার নাই, কারণ কোরআন সত্য, কোরআনের মধ্যে কোনো জাল নাই, কোনো মিথ্যা নাই। আজকে শত শত বছর হয়ে গেল, বলেন তো নাস্তিক মুরতাদরা, ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা কোরআন নিয়ে তো কম ষড়যন্ত্র করলো না। বলেন তো কোরআনের একটা ভুল ধরতে পারছে কিনা? কথা কয় না, পারছেনি? এই জায়গায় জায়গায় মাঝে মাঝে দেখেন না ফেসবুকে যুবক ভাইরা, যে যুবক অনেক জায়গায়, অনেক বাইরের দেশে, আমাদের দেশেও এরকম ইদানিং ঘটনা ঘটতেছে। নাস্তিক মুরতাদ তৈরি হচ্ছে, যে কোরআনকে পুড়াচ্ছে। কিছুদিন আগে কোন জায়গায় একটা ঘটনা দেখলাম, যে কোরআনকে পুড়াচ্ছে, পুড়ায় পা দিয়ে লাথাইতেছে আর গালি দিচ্ছে যে কোরআনের কোনো ক্ষমতা নাই, কোরআন কিছু পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? এতে কি হবে? কোরআনের কোনো ক্ষতি হবে? দুনিয়ার সব মানুষ যদি পৃথিবীর সব কোরআন পুড়ায় দেয়, এরপরও ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হবে? কোরআনের কোনো ক্ষতি হবে? যদি আগুন লেগে যাই, পুড়ে যাই বিশ্বের সব বইয়ের দোকান, তবু পৃথিবী থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা, অগণিত কোরআনে হাফেজ। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে হাজার হাজার বিশ্বে ভরা, অগণিত কোরআনে হাফেজ।
তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে নাকি? দেখো পাকিস্তানের জিয়া মরলো বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে না। ঠিক কিনা যারা বলে? আপনারা এই ঘটনা যারা জানেন, পাকিস্তানের মেজর জিয়া বিমানে সফর করতেছিলেন, ওই বিমানটা বাস্ট হয়ে গেছিল, বিমানের সবাই শেষ, বিমান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ওই পাকিস্তানের মেজর জিয়া ওনার বুক পকেটে একটা কোরআনের কফি ছিল, বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের কফিটা পড়ে নাই, পুড়ে নাই, পুড়ে নাই। আল্লাহু আকবার বলেন। দেখো পাকিস্তানের জিয়া বলল বিমান দুর্ঘটনায় বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি ছোঁড়াও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে নাকি? আওয়াজ করে বলেন, কোরআন হারাবে। তাহলে কোরআনের মধ্যে যা আছে সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ যে কোরআনের মধ্যে মা বাবার কথা বললেন, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করবা তবে আমার সাথে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর কি করবা না? মা বাবা দুইজনের সাথে ইহসান করবা, ভালো আচরণ করবা। বলেন তো এই যে কোরআনের মধ্যে যে কথাটা, এই কথাটা কার কথা? আর আওয়াজ দিয়া বলেন না কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আমি সেই খুলনা যাব, রাস্তায় যে কুয়াশা, আরো একটানা প্রোগ্রাম থাকার কারণে মন ভরে আলোচনা করতে পারলাম না, গলা ভাঙ্গা, বুঝতেই তো পারতেছেন, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই জন্য আমার যুবক ভাইরা যে অল্প কিছু কথা বললাম মা বাবার খেদমতের বিষয়, দোস্তরে যুবক, তুমি যদি বলো তোমার পায়ে হাত দিয়া বললে তুমি মানবা, তাইলে তোমাকে পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করো, দোস্ত যা করো করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নিয়া চলো, আলেম ওলামাদের দোয়া নিয়া চলো। দুনিয়াতেও ঠকবা না আর আখেরাতেও ঠকবা না। দুনিয়াতে ঠকবা না আর আখেরাতে ঠকবা না। কি বলছি? দুনিয়াতে ঠকবা না আর আখেরাতে ঠেকবা না। দুনিয়াতে তুমি লস হবা না, সব জায়গায় দেখবা যে তুমি জিতা গেছো, হারবা না। আর আখেরাতে ঠেকবা না মানে আখেরাতে তুমি বাধাগ্রস্ত হবা না, মালিক তোমাকে দয়া করে জান্নাতে পৌঁছায় পারা যাবে তো ইনশাআল্লাহ। যুবকরা তো আজকে মাগুরার মাহফিলে যুবকদের উপস্থিতি কম, তাইলে আমি গজল গাবো কাদের নিয়ে বলেন? গজল গাইতে গেলে শ্রোতাদের একটা লাগে, কি বলেন হুজুর? এই গজল একটা হবে। আর হুজুর বলতেছে, ইমাম সাহেব বলতেছে যে গজলের অনুরোধ আছে, গজল না গাইলে হবে না। এত কষ্ট করে এত জার্নি করে আসছি যেহেতু মাগুরায়, আপনারা একটা আবেদন করছেন, আপনাদের আবেদন ফেলায় দেওয়া যাবে? জোরে বলেন, ফেলায় দেওয়া যাবে? তাইলে গরম দেব না নরম দেব? জোরে কন। এই জায়গা যুবকদের জোরে কথা বলার মানে ছিল, রাইট ছিল যে যুবকরা জোরে বলবে যে হুজুর গরম হবে, কিন্তু মুরব্বী
মুরব্বীরা বলছে হুজুর গরম দেন, কারণ কি জানেন? মুরব্বীদের শীত বেশি লাগছে। ঠিক কিনা জোরে বলেন? লিল্লাহে তাকবীর। এই আওয়াজ হবে না। নারে তাকবীর, নারে তাকবীর।